হয় এছাড়া হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের সামনের সপ্তাহে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস আছে। এটা হচ্ছে আপনি নিবেন না শামীম স্যার নিবে? এটা 205 এ প্র্যাকটিক্যাল আছে সামনের সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওখানে নাম কার দেয়া? ম্যাম, এখানে আর এ লেখা, মানে আরবি লেখা। আরবি? জি ম্যাম, না, তাহলে মনে হয় ভুল এসছে। সেটাই জিজ্ঞেস করার জন্য। তাহলে ভুল চলে আসছে, অসুবিধা নেই। তাহলে কি ম্যাম আপনি নিবেন না শামীম স্যার নিবে? হ্যাঁ, যে কেউ একজন নিব, হয় আমি বা শামীম। শামীম কি স্টার্ট করেছে ক্লাস নেয়া? জি ম্যাম, শামীম জি স্যার ম্যাম। ক্লাস শুরু করেছে? জি আচ্ছা, ম্যাম। এখন ওইটা এখনো ডিসাইডেড না কে নিবে, তবে একটা আর কি আছে প্র্যাকটিক্যাল। ওর ওর কোন কোর্সটা শেষ হয়েছে? এনজাইম, নিউক্লিক অ্যাসিড? জি ম্যাম, এনজাইম আর নিউক্লিক অ্যাসিড শেষ হয়েছে, আর টপিক 1 শুরু করছেন। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল। বলো 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 তাড়াতাড়ি। ম্যাম হচ্ছে গিয়ে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে না, স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সেটা তো ম্যাম 14টা, তো 6 পেজে কিভাবে লিখবো ম্যাম? 1 পৃষ্ঠা করে তো অনেক ছোট, মানে অনেকগুলা, তো অনেক পেজ লাগে। অনেক পেজ লাগে, তুমি তো অ্যাসাইনমেন্টে বেশি বড় করে লিখতে পারবা না, তোমাকে শর্ট করে লিখতে হবে। এখন আমি তো ম্যাম 6 পেজ আমি তো বারবার বলেছি এর কাছে, কি যেন মাইশাকে লিখে দিয়েছি তো, যে যদি আর 1-2 পেজ বেশি লাগে তুমি নেও। ম্যাম যদি হচ্ছে গিয়ে যেমন স্টার্চের যদি আমি ওই স্ট্রাকচারটা লিখতে যাই, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন দুইটাই তো অনেক বড়, তারপর আবার সেটার ক্যারেক্টারিস্টিক্স, তারপর আবার হচ্ছে গিয়ে ফিজিক্যাল ইম্পর্টেন্স লিখতে লিখতে 1 হ্যাঁ, পেজের তুমি বেশি হয়ে কিন্তু যায়। এত ডিটেলস লিখবা না, এটা তো আর তুমি পরীক্ষার মতন ওরকম মার্কিং হিসাবে লিখবা না। ম্যাম তাহলে ফিজিক্যাল ইম্পর্টেন্সটা কতটুকু লিখবো যদি একটু বলে দিতেন, বা ক্যারেক্টারিস্টিক্স? তোমার ধরো এটা তো তোমার হচ্ছে কি ইনকোর্স, তো ইনকোর্সের মার্কসের হিসাবে তোমাকে এটা হিসেব হবে, এত রিটেন ম্যাম পরীক্ষার মতন করে হবে না, বুঝেছো? সুতরাং ইনকোর্সে যেরকম আমাদের 2, 2.5, 3 এর বেশি তো আর আমরা মার্কিং করতে পারি না, পারি?
17 এর মধ্যে আমাদের পরীক্ষাটা, সেকেন্ড ইন কোর্স 17 এর মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? ম্যাম তাহলে কি জাস্ট মানে মেইন কয়েকটা হ্যাঁ, জিনিস লিখে দিলেই হবে? মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো তুমি এখানে তুলে দিবে, মেইন গুলো। আর আমি দিয়েছি যাতে সবগুলোই তোমার টাচে থাকে। আমি একটা হলো তোমার জন্য কি বলবো, এই কোর্স থেকে, এই চ্যাপ্টার থেকে থেকে যা পড়ানো হয়েছে পরবর্তীতে যাতে তোমাকে আর খুঁজতে না হয়, আমি সব সুন্দর করে উঠিয়ে দিয়েছি। ম্যাম যদি এখানে হচ্ছে 6 পেজের থেকে 2-1টা পেজ বেশি হয়ে যায় হ্যাঁ, কোনো আমি সমস্যা বারবার আছে? বলছি, মাইশা তোমাদেরকে কনভে করে নাই মেসেজটা? ও তো আমাকে কয়েকটা কোশ্চেন ম্যাম 6 করেছিল। পেজের কথা বলা ছিল। হ্যাঁ, ও তো না, ওখানে তো লেখা ছিলই। তারপরে তোমাদের মধ্যে যেহেতু কোশ্চেন অ্যারাইজ করেছে, তোমরা তো সেটা মাইশাকে জানিয়েছো। আমি আবার মাইশাকে রিপ্লাই দিয়ে দিয়েছি যে না, তোমার আনসার যদি ডিমান্ড করে, ঠিক আছে, তোমার আনসার যদি ডিমান্ড করে তাহলে ইউ ক্যান টেক 1 or 2 পেজেস মোর। হ্যাঁ, এটা বারবার বলে দিয়েছি তো। যেমন তোমার ইন কোর্সে আমরা কি তোমাকে এক্সট্রা পেজ দেই? জি ম্যাম। হ্যাঁ, দেয়া হয় না কিন্তু। যে ক্ষেত্রে নাকি খুবই হার্ড ক্রাইসিস, যে নাকি একদম বোকামি করে ফেলেছে, কি কোনোভাবে তার কোনো রকম ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা পেজ প্রোভাইড করি। তো অ্যাসাইনমেন্টটাও তো এরকমই। এখন তোমাকে তো আমি 20 পেজের ইয়ে দিতে পারি না, ঠিক আছে? এখানে একটা পেজ লিমিটেশন থাকবে। জি ম্যাম বুঝতে পারছি। একটা স্ট্যান্ডার্ড তোমাকে টাইম লিমিট দেওয়া হবে, স্ট্যান্ডার্ড তোমাকে হচ্ছে সাবমিশন ডেট দেওয়া হবে, ঠিক তেমনি অ্যান্সার স্ক্রিপ্টটাও হবে তোমার ওরকম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এটা তো পরীক্ষার খাতা নয় বাবা, ঠিক আছে? ম্যাম কিন্তু আর আমি হচ্ছে গিয়ে যে দিয়েছি শুধু স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা নরমাল স্ট্রাকচার দিলে হবে না? নরমাল, বা তোমার জন্য তোমার হচ্ছে কি, যদি হাওয়ার্ড দাও তাহলে আরো বেশি ইজি হয়ে যাবে। ও আচ্ছা ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, ফিশারে তো স্পেস বেশি নিবে। ফিশার তো তুমি জানোই। হ্যাঁ, এখন তো জেনেই গিয়েছো। ফিশার না জানলে তো আর তুমি হাওয়ার্ড লিখতে পারতে না। হ্যাঁ ম্যাম। হুম, ঠিক আছে। তুমি বেশিরভাগ ম্যাম স্ট্রাকচার গুলি তুলে ধরবে হাওয়ার্ড। আর পরীক্ষার হলে অনেক সময়ই অনেকে ফিশার তুলে ধরে যখন নাকি তার কনফিডেন্স থাকে না যে সে ভুল করছে কিনা। এই কনফিডেন্স যখন থাকে না তখন তারা ফিশার দেয়, কিন্তু আমরা প্রেফার করি কোনটাকে? হাওয়ার্ডকে। ম্যাম তাহলে তো ফিশার আর হাওয়ার্থের মধ্যে যে কোনো একটা দিলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আচ্ছা ম্যাম। হবে, ঠিক আছে। আর আমি ম্যাডাম টোটালটা দাঁড় করিয়ে দিয়েছি যাতে তোমাদের আর কোনো কিছু বাকি না থাকে, যে আমি কি কি পড়িয়েছি সব তোমার কাছে লিস্টটা থাকলেই হয়ে যাবে। জি ম্যাডাম ম্যাম। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। ম্যাম আমার আসলে ম্যাডাম আমার ক্ষেত্রে যে কোশ্চেনটা সেটা হলো যে কালার টেস্ট অফ কার্বোহাইড্রেটস, হ্যাঁ এখানে ম্যাডাম আমি কোন টেস্টটার কথা বলবো? মানে তিনটা তো আমি জানি কালার টেস্ট, এখন হ্যাঁ, আমি কোনটা দিব? আমি কি একটা দিব নাকি আমি এটা বুঝতে না, পারছি কালার না। টেস্ট তুমি যতগুলো জানো সবগুলি দিবে, যতগুলো জানো সবগুলি দিবে। এখন তুমি ম্যাম কোনটা এখন জানো? মলিশ টেস্ট জানো, আয়োডিন টেস্ট জানো। আমি তো মনে হয় কালার টেস্টে কতগুলো বলেছিলাম, 4-5টা বলে দিয়েছিলাম না? কালার টেস্ট, বেনেডিক্ট টেস্ট। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আমি বলেছি। তাহলে যতগুলো বলেছি তুমি সেগুলো দিবে। আর সার্চ দিলেই বের হয়ে যায় কিন্তু, যে কালার টেস্ট অফ কার্বোহাইড্রেট দিলে সেখান থেকে তুমি যেগুলো কালার টেস্ট আছে এর বাইরে তো তুমি যেতে পারবে না, তার তো লিমিটেড কালার টেস্ট 5-6টা, ঠিক আছে। এখান থেকে যেগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যায়, এর মধ্যে আমি কিছু তোমাকে বলেও দিয়েছি। তো নাম দিয়ে তারপরে তুমি যদি বর্ণনা করতে চাও 2-3টা দেন, তুমি 2-3টা বর্ণনা করলে। ম্যাম এখন এখানে আমার একটু প্রবলেম হয়েছে যে আমি যখন বলো। লিখতে গেলাম হ্যাঁ তিনটাই, হ্যাঁ, তখন আমার 6 পাতার বেশি লাগছে, কারণ ওটার এক পাতা প্রত্যেকটা তুমি ক্ষেত্রেই বেশি তো। নাও, সমস্যা নাই। আর তোমাকে এটা তুমি ডিটেলস লিখতে হবে না, তুমি টু দা পয়েন্টে লিখলেই হয়ে যায় কিন্তু এগুলো আর কি শর্ট ম্যাম করে একটু লেখাটা। কিভাবে কাজ করি ওটাই আর কি, না আর তো হ্যাঁ কিছু বলো। লিখবো না। এত বেশি কথা ম্যাম তো এখানে লেখা লাগবে না, তোমাকে লিখতে হবে কি রিএজেন্টটা কি, রিএজেন্টটা কি এবং কি কালার সে দেখাচ্ছে এই রিএজেন্টের সাথে রিয়েকশনের কারণে, এবং তুমি এই রিয়েকশনটা দিয়ে, এই টেস্টটা দিয়ে কি কোনটাকে, কার্বোহাইড্রেটের কোনটাকে তুমি আইডেন্টিফাই করছো। তুমি কি কিটো গ্রুপকে আইডেন্টিফাই করছো, নাকি অ্যালডিহাইডটাকে আইডেন্টিফাই করছো, না ওভারঅল কোনো সলিউশন থেকে কার্বোহাইড্রেটকে আলাদা করছো?
জি ম্যাডাম। ম্যাডাম আর একটু জিজ্ঞেস হ্যাঁ করতাম, সেটা হচ্ছে যে ম্যাম ময়েস্ট হ্যাঁ না এটা এই হ্যাঁ যে টেস্টটা, মলিশ এটাতে মলিশ কি ওসাজন মলিস্ট ম্যাডাম, হ্যাঁ এটাতে কি আমরা ওসাজনের রিয়াকশনটাও আনবো নাকি ওসাজন ছাড়াটুকু, মানে না আমি না তো এখন এত তুমি রিয়েকশনটা মিলিয়ে। দেখিও না, কালার টেস্টে রিয়েকশন দেখাতে হয় না। আচ্ছা আচ্ছা। কালার টেস্ট তো বর্ণ বিক্রিয়া, হ্যাঁ বর্ণ তুমি দিবে, সে কি কালার ধারণ করে তুমি লিখতে পারো যে এখানে ওসাজন হয়েছে, যেমন তোমার ধর বেনেডিক্ট টেস্ট, এখানেও তো রিয়েকশন হয়। হ্যাঁ কিন্তু আমি কি বলি যে আমার ইউরিনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এটা এসছে, যদি কালার ডিপ ডিপ অরেঞ্জ হয়, তারপরে লাইট গ্রিন হয়, হ্যাঁ তাহলে এটা আমি ধরতে পারি, এটাকে আমি তখন বলতে পারি যে হ্যাঁ সে ডিএমএ ভুগছে। কিন্তু তুমি গিয়ে তখন রিয়েকশন বলতে যাবা, তখন তো তুমি এত বড় রিয়েকশন দিয়ে কুলাতে পারবা না, ওটা তো তার কেমিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে। আর কালার রিয়েকশন তুমি অ্যাপারেন্টলি বুঝে ফেলা যে এখানে আমার এই একটা সলিউশনের মধ্যে বা এ আমাকে হিন্টস দিচ্ছে, এগুলিকে বলা হয় কি আইডেন্টিফিকেশন টেস্ট, শনাক্তকারী বিক্রিয়া। হ্যাঁ যে তুমি একে আইডেন্টিফাই করতে পারলেই হয়ে গেল, দেন পরেরটা পরে, রিয়েকশন তো পরে। আর আমরা তো রিয়েকশন যেগুলো রিয়েকশনের ঘরে কেমিক্যাল প্রপার্টিজ এর ঘরে ওগুলো আছেই, আমরা রিয়েকশন ওখানে দেখবো, যার কাছে ওইটা পড়েছে সে ওইটা করে লিখবে, ঠিক আছে। আর ম্যাম তুমি তাহলে কালার টেস্টের ক্ষেত্রে রিয়েকশন রিঅ্যাকশন দেখাতে হবে লিখবো না, না, বাট না ডিটেইলসটা না লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ জিসটা লিখলেই হবে যে সে কি কালার শো করছে। আর তুমি যদি এটার সিগনিফিকেন্স পাও, ঠিক আছে, যে না আমার এইটা দিয়ে আমি এইটাকে ডিটেক্ট করতে পারি, ঠিক আছে, হ্যাঁ তারপরে হচ্ছে সেই সেই সিগনিফিকেন্সটা লিখে দিবা। যেমন বেনেডিক্ট টেস্টের একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স হচ্ছে যে এটা দিয়ে আমরা কি ব্লাডে গ্লুকোজ শনাক্ত করতে পারি, তার মানে এটার সাথে আমার কি একটা ডিজিজ জড়িয়ে আছে, হ্যাঁ বিশাল একটা ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস, সেটা আমরা ধরতে পারি। এরকম যদি তুমি যেগুলোতে সিগনিফিকেন্স পাবে, আর প্রতিটা সিগনিফিকেন্স তো আলটিমেটলি সেম। ম্যাম তাহলে আমি 3টা টেস্টের নামই দিলাম, যে হ্যাঁ ময়েস্ট টেস্ট, হ্যাঁ বেনেডিক, আর একটা যে হ্যাঁ বারফয়েড টেস্ট, এই 3টা পারফেক্ট দিলাম। টেস্ট, হ্যাঁ দিতে পারো। আর কয়েকটার নাম ম্যাম লিখে যাবে, দেখি 5-6টার নাম লিখে যাবে। আর আমি সবগুলো তখন তখন মনে হয় আমি সবগুলো নাম দেইনি তোমাদের, নাকি? জি ম্যাডাম। হ্যাঁ তাহলে দেইনি যেহেতু তুমি এক কাজ করতে পারো, সার্চ দিলে নামগুলি পাওয়া যাবে, তুমি কতগুলি নাম দিবে, দেওয়ার পরে আমি যেই কয়টা শুধু তোমাকে ডিফাইন করেছি তুমি ওই সেই কয়টা ডিফাইন করে দিলে। আর ইন দা মিন টাইম যদি আমি প্র্যাকটিক্যাল ক্লাস আমাকেই নিয়ে নিতে হয়, তাহলে তো তুমি পেয়েই যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। একটু ওয়েট করো। ম্যাম আয়োডিন টেস্টটারও কি ডিটেইলস লিখতে হ্যাঁ হবে? হ্যাঁ না আয়োডিন টেস্ট ডিটেল করতে হবে না, তোমার কালারটা দেখালেই হবে, পার্পল ব্লু, কি কারণে দিচ্ছে, স্টার্চের কারণে দিচ্ছে, তাই না? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম আমার হচ্ছে যে কেমিক্যাল প্রপার্টিজ অফ মনোস্যাকারাইডস পড়েছিল, তো আপনি তো ওখানে হচ্ছে জারণ, আপনার স্লাইডে জারণ বিক্রিয়া আর বিজারণ ক্রিয়াটা ছিল। তো আমার কাছে একটা বই আছে, ওই বইটার মধ্যে আরো অনেকগুলা বিক্রিয়া দেওয়া আছে, তো আমি কি ওইগুলাও অ্যাড করে দিব তাহলে? তোমার কার বই, তোমারটা কার বই? ম্যাম হচ্ছে আসম সিরাজউদ্দিনের। না বাংলা বই থেকে দিও না, উম, সিরাজউদ্দিনের বইতে অক্সিডেশন রিডাকশন ছাড়া আর কোনটা দিয়েছে? আরো আছে ম্যাডাম, হ্যাঁ হাইড্রোসায়ানিক, হ্যাঁ তারপরে ফিনাইল হাইড্রোজিনেশন, ফিনাইল হাইড্রোজিন তো তারপরে দিয়েছি আমরা, ফিনাইল হাইড্রোজিন না দিয়েছি ওসাজন ফরমেশনে? আচ্ছা আরো আছে ম্যাম, হাইড্রোক্সিল্যামিনের সহিত বিক্রিয়া, তারপর তুমি ওই বই ফলো করো না, তুমি লেকচার দেখো, কারণ এগুলোই কিন্তু সবগুলো কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ঢুকে গিয়েছে এক একটার সাথে, ওগুলি এক একটার সাথে মার্চ হয়ে গিয়েছে। আচ্ছা ম্যাম তাহলে ম্যাম টোটাল মানে মনে হয় 11টা 12টার মতো রিয়াকশন হবে, তাহলে আমি সবগুলোই লিখে ফেলবো মানে আমি অ্যাসাইনমেন্টে? যেভাবে দিয়েছি তুমি সেভাবে রান করো, ঠিক আছে আমি ma'am। যেভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছি, ওনারটা তো একভাবে দেয়া, ওইটা ফলো করো না। আচ্ছা ম্যাম ম্যাম তাহলে যেই পরীক্ষার স্লাইডটা হ্যাঁ ওই স্লাইডটা আপনি যেই স্লাইডটা দিয়েছেন, তাহলে ম্যাম ওই স্লাইডের মধ্যে যেই যেই রিয়াকশন গুলো আছে ওগুলো দেখবো তাহলে? হ্যাঁ হ্যাঁ আর ইংলিশ বই ফলো করো, ওই আসম সিরাজউদ্দিন পড়ে সামলাতে পারবা না নিজেকে।
আচ্ছা মিস, হ্যাঁ লজিকে মিলবে না অনেক সময়। হ্যাঁ ম্যাডাম ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইড নিয়ে কিছু বলবেন ম্যাডাম? এটা তো ওকে ক্লাসিফিকেশনে পলিস্যাকারাইডই তো 8টা, সেটা নিয়ে যদি ডিটেলস এবং সাথে স্ট্রাকচার যদি দেই তাহলে প্রতিটা প্রকারেই একটা পৃষ্ঠা লাগে, মানে সেই হুম। ব্যাপারে বলা আসলে স্টার্চ কি বা কাইটিন কি সেগুলো স্ট্রাকচার সহ দিলেই না এত লেখাতে লিখবে কেন? ও এত লিখবে কেন? বারবার তো বলছি যে তুমি কমে আসো। ধরো তোমাকে এটা দেওয়া হলো মার্ক 6, ঠিক আছে, এটা একটা ব্রড কোশ্চেন, কিন্তু ব্রড কোশ্চেন হলেও এটার মার্ক সর্বোচ্চ বেশি হলে 6 হবে। তখন তুমি কি করবা বলো? ম্যাডাম তাহলে আলাদা আলাদা পয়েন্ট করব না? আমি আলাদা আলাদা পয়েন্ট করে লিখছি তো এই জন্য হয়তো হ্যাঁ বেশি হ্যাঁ হয়েছে। আলাদা আলাদা পয়েন্ট তো তুমি অবশ্যই করবে। পলিস্যাকারাইডকে আমরা পলিস্যাকারাইডকে বলো, পলিস্যাকারাইডকে আমরা কতগুলো ইয়ে থেকে আঙ্গিক থেকে ক্লাসিফাই করতে পারি, অনেকগুলো। ডাইজেস্টিবিলিটির উপর ডিপেন্ড করে করতে পারি, তারপরে হচ্ছে কি ওর কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে করতে পারি নাকি? জি ম্যাডাম। হ্যাঁ তারপরে আর আরেকটা কোনটা বলো, আর কোনগুলো আছে? এখন ধরো তুমি যেগুলো বললে আমরা 3টা-4টা স্টাইলে এটাকে ক্লাসিফাই করতে পারি, এর বেশি করতে পারি না। প্লান্ট করতে পারি, অ্যানিমেল করতে পারি, এই তো। প্লান্ট অ্যাকর্ডিং টু সোর্স যদি ধরি, প্লান্ট পলিস্যাকারাইড, অ্যানিমেল পলিস্যাকারাইড। তুমি এটা বলার পরে, ডিফাইন করার পরে দেন ওখান থেকে তুমি কি করবা, এক্সাম্পল পিক করবা, একটা দুইটা পিক করবা, পিক করে একটা দুইটা সম্পর্কে লিখবে, লিখে স্ট্রাকচার দিয়ে দিবে যেগুলি খুবই পপুলার এবং খুব কমন, ঠিক আছে, সেগুলো তুমি লিখে দিবে। হ্যাঁ আর বাকি তুমি যদি এটা মনে করো যে তোমার এটা নোট খাতা, তুমি ইচ্ছা মতো নোট করবা, সেটা কিন্তু হবে না। তোমার নোট তোমার আলাদা থাকলো, আর এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুমি এগুলোই শুধু তুলে ধরবে। ম্যাম তাহলে সংজ্ঞা টংজ্ঞা দিব না, শুধু উদাহরণ লিখছিলাম তো হ্যাঁ সেই জন্য। সংজ্ঞা তো দিবাই, তোমার যতটুকুন ডিফাইন করতে লাগে, পরিচয় করিয়ে দিতে লাগে, ততটুকুন তো দিতে হবে। ম্যাম তাহলে সামারি টাইপস এর হবে তাই তো, মানে একটা টপিক যদি বড় হয়ে যায় কিছুটা সামারি করে ফেলবে, জিস্ট অংশটুকু বেছে নিবে, ঠিক আছে। আর তুমি তোমার মতন যদি নোট করতে চাও ইলাবোরেটলি, সেটা তোমার পার্সোনাল থেকে যাবে, আর তোমার নলেজ তোমারই ভালো হবে যে তুমি ডিটেলস জেনেছো। বায়োকেমিস্ট্রি শোনো, বায়োকেমিস্ট্রি নোট করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লেগে যায়, তারপরেও তোমার কিন্তু মন ভরবে না, ঠিক আছে, তোমার মন ভরবে না। কারণ কি, এটা লজিকের পেছনে লজিক, লজিকের পেছনে লজিক, এক্সাম্পলের পেছনে এক্সাম্পল, একটার পর একটা এসে ভিড়ে যাবে, তুমি কি করতে পারবে না, এর খেয়েই খুঁজে পারবে না। যতই পড়বে ততই ভালো লাগবে, আনন্দ লাগবে, কিন্তু পরীক্ষার খাতায় কি এত কিছু করা যাবে? তখন তোমাকে এটাকে কি করতে হবে, মডিফাই করে আনতে হবে, এটাকে প্রিসাইজ করতে হবে, তাই না? আর একটা হচ্ছে তোমার জন্য ওপেন নলেজ, আর আরেকটা হচ্ছে তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে নির্দিষ্ট টাইম বাউন্ডিং এর মধ্যে। সেক্ষেত্রে কি করতে হবে বলো? তোমাকে চয়েস করতে হবে তুমি কতটুকুন দিবে, কতটুকুন দিবে না, কোনটা দিবে কোনটা দিবে না, মার্কস কি দাঁড়ায় সেটা এরকম ভাবেই তো প্রিপারেশন নিবে, তাই না? এখন অ্যাসাইনমেন্ট করতে যেও তোমাকে এভাবেই ফলো করতে হবে। আর তুমি যদি মনে করতে চাও যে জ্ঞানের সাগরে ডুব দিবে, তাহলে সেটা তোমার পার্সোনাল থাকবে। ম্যাডাম বেশি পেজ যদি লিখে ফেলি অলরেডি তাহলে কি নাম্বার কাটা হবে? এখন বেশি পেজ, কত পেজ লিখবার বলো তুমি? 20 পেজ লিখবে? না ম্যাডাম 20 পেজ তাহলে হয় নাই। এখন শুনো, 6 এর জায়গায় তুমি যদি 7, 8, 9 করো তাহলে তো অসুবিধা নাই, যে তোমার একটু ডিমান্ড হয়েছিল। কিন্তু মার্কস কিন্তু অনেক সময় আমি কথা দিতে পারি না যে তুমি 9 পেজ লিখেছো বলে মার্কস বেশি পাবা, আর আরেকজন 6 পেজ লিখেছে বলে হ্যাঁ সে মার্কস সঠিক পাবে, অথবা 9 পেজ লিখেছো বলে মার্কস কমে যাবে, সেটাও তো এখন আমি বলতে পারছি না। আমাকে তো দেখতে হবে ডিমান্ডকে ফুলফিল করতে পেরেছে। হ্যাঁ দুই পাশে লিখে ফেললে দুই না, পাশে অ্যাসাইনমেন্ট শোনো, অ্যাসাইনমেন্ট কি কখনো দুই সাইডেড হয় বলো তো?
অ্যাসাইনমেন্ট কখনো 2 পেজেস, একটা পেজ ওয়ান সাইড হবে, 2 সাইডেড কেন হবে বলো তো? এটা অ্যাসাইনমেন্ট, খাতা জি না। ম্যাডাম। আর ম্যাডাম কি হ্যাঁ স্ট্রাকচার কি দিব প্রতিটা জিনিসের আলাদা আলাদা স্টার্চ কাইটিন হ্যাঁ আর হ্যাঁ, যতগুলো আছে যতক্ষণ সব তুমি দিতে পারবে, যতক্ষণ তুমি কমপ্লেক্স ফর্মে না যাবে, যতক্ষণ বুঝবে যে না এটা আমি নিজে তৈরি করেছি, আমি নিজে না দেখে লিখতে পারবো, পরীক্ষার কথায় আমি এটাকে দিতে পারবো, ততটুকুন পর্যন্ত দিয়ে যাবে। ওকে ম্যাডাম। না দিলেও চলবে, রাইটিং না দিলেও চলবে। ওকে ম্যাডাম। ম্যাম আমরা যখন ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস লিখবো, এখানে হুম। সিম্পল কমপ্লেক্স ভাগটা দেওয়ার পর মনোস্যাকারাইড, অলিস্যাকারাইড, তারপর পলিস্যাকারাইড, এটার মধ্যে কি আবার এই যে গ্লুকোজ, স্টার্চ এদের শর্ট করে বর্ণনা দিয়ে দিব? হ্যাঁ তাহলে ম্যাডাম একটা বা দুইটা শর্ট করে স্ট্রাকচারটা হ্যাঁ, লিখে তোমাকে সংজ্ঞাটা হ্যাঁ এরকম করে দেব। তুমি পেজ হিসাব করে নিবে যে আমি সর্বোচ্চ এতটা পেজ নিব, এর বেশি নিব না। ম্যাম তাহলে প্রত্যেকটার আন্ডারে একটা বা দুটো করে এভাবে হ্যাঁ শর্ট করে লিখে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ম্যাম মোটামুটি জানো যেন আমি দেখলে বুঝতে পারি যে না তুমি পড়াশোনা করেছো, তুমি জানো, আর বাকিটা তো ডিটেলস, সেটা তো তোমার কাছেই থাকবে। ওকে ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? ম্যাম কালার টেস্ট যদি ইন কোর্স না হয় এমনি পরীক্ষা হয়, সেক্ষেত্রে কি আমরা হ্যাঁ, রিঅ্যাকশন গুলো লিখবো? কোনটা আবার বলো তো? ম্যাম কালার টেস্ট যদি মানে ইন কোর্স না হয় এমনি নরমাল পরীক্ষা হয়, না সেক্ষেত্রে না, কি কালার মানে টেস্টে কখনো রিঅ্যাকশন লিখতে হয় না। কালার টেস্টে কখনো রিঅ্যাকশন লিখতে হয় না। রিঅ্যাকশনের জন্য রিঅ্যাকশন কেমিক্যাল আমার আছে, ওইটা তোমার পরীক্ষার খাতায় তুলেই দেওয়া হবে কোশ্চেনে, যে রিঅ্যাকশন শো ম্যাম করে। হ্যাঁ ম্যাম ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সটা কি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স? হ্যাঁ, তাহলে ম্যাম ওইটাকে আমরা মানে 2-3 এটাই লাইনের মধ্যে বায়োকেমিক্যাল ইম্পর্টেন্স। শোনো, ইম্পর্টেন্স যত আছে সবই আমার ওই বায়োকেমিক্যাল, ফিজিওলজিক্যাল, আর কি বললা, সব সেম, সিগনিফিকেন্স একই কথা, একই কথা। ম্যাম যে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট যেটা একটু দেখলাম নেটে ঘাটাঘাটি করে, ওখানে তো দেখলাম যে যেমন পেন্টোজের অনেকগুলা পেন্টোজের সিগনিফিকেন্স দিছে, আবার যেমন হেক্সোজের অনেকগুলো সিগনিফিকেন্স দিছে। তো মানে এইগুলো এটার অ্যানসার কিভাবে করব? এখন আবার বললেন যে সবগুলা সিগনিফিকেন্স এক। ঠিক না, না সবগুলার সিগনিফিকেন্স এক মানে ওই কথা তো আর বলি নাই। আমার তো দেখি মাথা খারাপ করে দিবা। আমি বলেছি ওয়ার্ডটা সেম, যত নামেই বলো ওয়ার্ড একই, সেটা বলেছি। আচ্ছা কিন্তু হেক্সোজের সিগনিফিকেন্স আর ট্রায়োজের সিগনিফিকেন্স কি এক হবে? এই গাদা, না 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 সেটা বলি পাগল করে ছেড়ে দিবে দেখাটা। হ্যাঁ মানে ফিজিওলজি, আচ্ছা মানে মনোস্যাকারাইডের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স মানে ওটা তো হলো যেমন কি কি বললো হেক্সোজের না, ফিজিওলজিক্যাল কি নাকি কি জানি বায়োকেমিক্যাল না কোনটা যেন বললো, সেটা আমি বলেছি। ম্যাম বললাম হচ্ছে গিয়ে হ্যাঁ বায়োলজিক্যাল আর ফিজিওলজিক্যালটা কি এক কিনা? হ্যাঁ, বায়োকেমিক্যাল বা শুধুই সিগনিফিকেন্স সব একই জিনিস। আচ্ছা হ্যাঁ, এখন এটা তো তুমি অ্যানিমেল বডি ছাড়া প্লান্টে যে এটার কোনো ফায়দা পাবা? ফজিলত তো সব তোমার আমার শরীরে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা গুড। এখন মিলি কি যেন বলছিল, ওর কথা তো আমার আরো মাথা ঘুরে গেল। না 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 ম্যাম এখন বুঝতে পারছি না, আমি বলতেছি যে এটা অনেক ব্রড করে দেওয়া আর কি, যেমন মনোস্যাকারাইডে তো অনেকগুলা ভাগ না, তো প্রতিটা ভাগেরই সিগনিফিকেন্স দেখানো হয়েছে, তো এটা কিভাবে শর্টকাটে লিখবো আর কি, ওইটা একটু ব্রিফ করে শুনো, দিলে তুমি ভালো হয়। তোমার মতন করে যে যা যা পেয়েছো সেগুলি কালেক্ট করে পড়াশোনা করো, যত পড়বে তত নলেজ বাড়বে। আর সেখান থেকে তুমি পিক করবে হেক্সোজের কোনটা নিবা, তুমি বলো গ্লুকোজ নিবা নাকি টোটাল হেক্সোজ নিবা নাকি ফ্রুক্টোজ নিবা নাকি গ্যালাক্টোজ নিবা, কোনটা নিবা বলো? ম্যাডাম চারোটাই আছে, মানে চারোটারই সিগনিফিকেন্স দেয়া আছে হ্যাঁ, সুন্দর তাহলে করে, একটা দুইটা মানে করে সব নিবা, একটা দুইটা করে নিবা, একটা দুইটা আচ্ছা করে ঠিক নাও। আছে। হ্যাঁ মানে সবগুলারই নিব, পেন্টোজ হেক্সোজ এরকম, ওটার মধ্যে থেকে কয়েকটা দেখাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পেন্টোজ তো তুমি দেখাতে পারবা না, বা এত হেক্সোজ সব। এখন আমি লেকচার দিব একটা, তুমি কি পরীক্ষার খাতায় সব শো করতে পারবা? পারবা না তো।
তুমি জেনে রাখো, আচ্ছা, ঠিক। এগুলি প্রিন্ট করে রেখে দাও, হাতের কাছে থাকো। হ্যাঁ, তারপরে যে সেখান থেকে যেগুলি তোমার ভালো লাগে, মনে ধরে, সব ফাংশনও কিন্তু আমরা মনে রাখতে চাই না বা পারা সম্ভবও না। কিছু থাকে খুবই গুরুত্বপূর্ণ, কিছু থাকে লেস ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্স দিকে যদি তুমি চিন্তা করো, তাহলে যেগুলি লেস সেগুলি নিচের দিকে লিখে দিবে, আর যেগুলি নাকি খুবই ক্রিটিক্যাল রোল প্লে করছে সেগুলো কালেক্ট করবে, করে সেখান থেকে এক দুইটা তুমি ডিপিক্ট করবে অন ইউর অ্যাসাইনমেন্ট পেপার। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম, কাইন্ডলি যদি একটু আপনি আমাদের সিআর এর মাধ্যমে টেস্ট হ্যাঁ। গুলার একটা দিতেন, কপি বা কিছু দিতেন, আমাদের একটু অনেক বেশি হেল্প হইতো। কোন টেস্ট গুলা? কালার টেস্ট অফ কার্বোহাইড্রেটস। কালার টেস্ট অফ কার্বোহাইড্রেট আমি লেকচার দিয়েছিলাম। ম্যাডাম ওই পিডিএফ এ তো পেলাম না, এই জন্যই আসলে এটা নিয়ে বেশি ঝামেলায় পড়ে গেছি। শোনো, এটা নিয়ে এত ঝামেলার কিছু নাই, এত দুশ্চিন্তার কিছু নাই। হ্যাঁ, তুমি করো কি যেন, সার্চ দিও, ঠিক আছে? তুমি রাফলি একটা লিখে আমাকে পাঠাও, মেইল করো। তুমি একটা রাফলি লিখে আমাকে মেইল করো, হ্যাঁ, বা হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি দেখে দিব। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা। ম্যাম, কার্বোহাইড্রেট কি আমরা মানে ফার্স্টে যে ক্লাসিফিকেশনটা লিখতে যাব তখন কি 3 প্রকার দিব, মোনো, ডাইপলি, নাকি রিডিউসিং, নন রিডিউসিংটাও যুক্ত করব? শুনো, তুমি ক্লাসিফিকেশন আগে কিসের উপর ডিপেন্ড করে করবা সেটা বলো। ম্যাম, এটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের মানে ফার্স্টে যে লিখবো এটাই মানে আমি জানতে চাচ্ছি যে ওই যে চিনির যে ওটা আছে ওটাও কি আলাদাভাবে যুক্ত করব সুগার, নন নাকি? সুগার, হ্যাঁ, সুগার, নন সুগার, তুমি যে আঙ্গিকে ক্লাসিফাই করতে চাও, কিন্তু এর মধ্যে কতগুলো আছে যে তুমি এগুলির বাইরে করতেই পারবা না, যেমন অ্যাকর্ডিং টু সোর্স, তারপরে হচ্ছে কি অ্যাকর্ডিং টু কম্পোজিশন, তাই না? তারপরে হচ্ছে কি অ্যাকর্ডিং টু কম্পোজিশনের মধ্যে গেলেই কিন্তু তুমি যখন নাকি মনোস্যাকারাইড করবা তার মধ্যেই কিন্তু চলে আসবে রিডিউসিং, নন রিডিউসিং, নাকি? এটা জানতে চাইলা না? কি যেন জানতে চাইলা আর কি? ম্যাম, আমি জানতে চেয়েছি যে আগে যখন মানে অন্য বইয়ে অনেক জায়গায় দেখেছি যে 4 প্রকার দেওয়া, রিডিউসিং, নন রিডিউসিংটাকে আলাদা একটা পয়েন্ট হিসেবে দেওয়া। তো এখন আমি কি 3 প্রকার লিখবো নাকি 4 প্রকার লিখবো, এটা বুঝতে মানে একটু কনফিউশন হচ্ছে। না, ওগুলি আলাদা ভাবে দিও না, রিডিউসিং, নন রিডিউসিং তুমি ওর ভিতরে মার্চ করিয়ে দিবে, মানে একটা মনোস্যাকারাইডের মধ্যেই যুক্ত করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে তো তোমাকে আবার তোমাকে দেখাতে হবে তো যে কোনগুলো ট্রায়োস, পেন্টোস, ওই যে এলডো সুগার, হ্যাঁ, কিটো সুগার, ওইটাও কিন্তু আছে ওটার মধ্যেই, মনোর মধ্যেই তোমার এগুলো ঢুকে যাবে। মনোর মধ্যে যে যদি মনোস্যাকারাইডের মধ্যে যে আমার যদি ইয়া হয় কি যেন ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড হয়, তাহলে ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে মনোস্যাকারাইড কে বলো বা যে কোনো স্যাকারাইড কে বলো তুমি 2 ভাগে ভাগ করতে পারো, তাই না? ফাংশনাল গ্রুপের উপর যে অ্যালডো সুগার, কিটো সুগার, তারপরে আবার তুমি এটাকে কি রিডিউসিং ইয়ার উপর ভিত্তি করে, যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে তাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, রিডিউসিং, নন রিডিউসিং। তুমি যদি এখানে এতটুকুন ক্লিয়ার করে দাও তাহলে আর তোমাকে বেগ পেতে হবে না। জি ম্যাম। হ্যাঁ, আর ওখানে ডাই দেখাবো না, অলিগো দেখাবে, অলিগো, মনো, অলিগো আর পলি। আমি কিন্তু ডাই করিনি তোমাদের জন্য, আমি প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে অলিগো, অলিগোর মধ্যে এসেছিলাম ডাই, ট্রাই, টেট্রা। জি আচ্ছা ম্যাম। হ্যাঁ, বুঝেছো তো? থ্যাংক ইউ। ডাই বলবে না, কারণ ডাই বললে তুমি শুধু একটা সাইডেড হয়ে গেলে, আমার কিন্তু ট্রাই আছে, টেট্রা আছে, সো সেক্ষেত্রে অলিগো দেখাবে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, মডিফাইড সুগারটা যদি একটু বলতেন ভালো হতো। মডিফাইড সুগার, আচ্ছা কিছু জিনিস তো তোমাকে নিজে বের করতে পারবে না, এটা জাস্ট হচ্ছে কি একটা সংজ্ঞার মতন দিবে। আচ্ছা ম্যাম, মানে কোনো ডিটেইলস কি দিতে হবে কিনা সেটা বলতে চাচ্ছি। না না না, জাস্ট তুমি কি বুঝেছো, আমরা অনেক কিছু মডিফাই করে চলি, মডিফাই সব খাবারই কিন্তু মডিফাইড খাবার আছে একটা, হ্যাঁ, যেটা নাকি ল্যাবে তৈরি হয়, সবকিছুই কিন্তু আবার ন্যাচারাল না, সবই ন্যাচারাল না। হ্যাঁ, লিপিডেও এরকম আছে, মডিফাইড আছে, কার্বোহাইড্রেটে আছে, প্রোটিনে আছে, হ্যাঁ, সবগুলোতেই আছে। এখন তুমি মডিফাইড সুগার সার্চ দিলে পেয়ে যাবে,
পেয়ে যাবে। ছোট করে একটা ডেফিনিশনের মতন তুমি লিখে দিবে। মোবাইলে সার্চ দিলেই তো পাওয়া যাবে, গুগলে গেলে। আর ছোট্ট ছোট্ট ডেফিনিশন গুলো যে দিয়েছি সেগুলো বুঝেছো? তারপর হচ্ছে যতগুলো ডিফারেন্সিয়েশন দিয়েছি সেগুলি দুইটা পাওয়া গেলে দুটাই লিখবে। যদি দেখো যে দুটোর বেশি পাওয়া যাচ্ছে না, তুমি আর তৈরি করতে পারছো না, কতগুলো কিন্তু দিয়েছি যে তোমার তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর তুমি লিখবে, সবই যে বইতে পাওয়া যাবে নট দ্যাট। দুটো বানাতে পারলে দুটোই লিখবে। ম্যাম ডিফারেন্সিয়েশন গুলোকে আমাদের এখানে 11টা আছে, এই 11টা কি আমরা মানে এর বাইরে আর কিছু লিখবো না, ছক করে? হ্যাঁ, এইগুলোই সবগুলো তোমাকে দিয়েছি, শুধুই ডিফারেন্সিয়েশন। একটা গ্রুপ শুধুই পেয়েছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এখন ডিফারেন্সিয়েশন যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলিতে তো অ্যাভেলেবেল, তুমি 20টাও লিখতে পারবে। তাই বলে কি 20টা লিখবে বলো? 20টা লিখার প্রয়োজন নাই। তুমি 20 রকমের জেনে রাখো, কিন্তু খাতার মধ্যে তুমি এটা যেহেতু বেশি পাওয়া যায় তুমি এটা একটু বেশি লিখলে। আর যেগুলো নাকি তোমার আন্ডারস্ট্যান্ডিং, তুমি ডেফিনিশন থেকে বানাচ্ছ, তুমি বোঝার উপর থেকে নিজে নিজে তৈরি করে নিচ্ছ, সেগুলি তুমি 2টা লিখতে পারলে 2টাই লিখবে। আর যদি তুমি 3টা 4টা লিখতে পারছো তাহলে 3টা 4টাই লিখবে, ঠিক আছে? আর পেজ লিমিট তো আমি বলেছি, যদি তোমার আনসারটা কমপ্লিট করতে 1 পেজ 2 পেজ 3 পেজ একটু লাগে তুমি নাও। সুন্দর হতে হলে যদি 1 পেজ 2 পেজ লাগে তাহলে নাও। এখানে তো কেউ কাউকে শুলে চড়াবে না, চড়াবে? না ম্যাম। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনে কি শুধু ছকগুলোই দিব মানে? হ্যাঁ, শুধু ছক করে করে সুন্দর করে লিখবে। জি ম্যাম, এক্সট্রা কোনো সংজ্ঞা বা এরকম কিছু না লেখা না লাগবে না না? না না, এখন সংজ্ঞা যদি তুমি ভেতরে দাও সেটা কিন্তু আর ডিফারেন্সিয়েশন থাকবে না, সেক্ষেত্রে ডেফিনিশন দিতে হয় উপরে। জি ম্যাম। আর এখন তুমি করতে যে দেখছো যে আর পারছোই না, ঠিক আছে, যে না আমি যদি ডেফিনিশনটা দিয়ে দিই আর পরে আমার আর বেশি থাকে না, তখন তুমি দিলা ডেফিনিশন একটা ভিতরেই দিয়ে দিলা, ঠিক আছে? ভিতরেই দিয়ে দিলা যে একটা আমার বাড়লো অন্তত, ঠিক আছে? আর কতগুলো কিন্তু তোমার ডেফিনিশন দেওয়ার পরে প্রচুর থেকে যাবে, অনেক হবে। তুমি কোনটা দিবা কোনটা বাদ দিবা সেই ডিসিশনে ইনডিসিশনে পড়ে যাবে। আর কতগুলি পাচ্ছই না, তখন সেক্ষেত্রে ডেফিনিশনটাই তোমার ভরসা, তখন ওকে 1 বানিয়ে দিবে। ম্যাম যেগুলো মানে পাবে, যেগুলো ডেফিনেশন তুমি ক্লিয়ারলি পাবে, পাওয়ার পরে তুমি আরো ডিফারেন্সিয়েট করতে পারবে, সেক্ষেত্রে ডেফিনিশনটা উপরে দিবে, ছকের উপরে 1 লাইন 2 লাইনের মধ্যে ছকের উপরে দিয়ে দিবে, আর বাকি তুমি কন্টিনিউয়াসলি লিখে যাবে। আর যেটা তোমার ডেফিনিশনটাই তোমার মূল, আর কিছু বেশি একটা বেশি হলে 2টা বানানো যাচ্ছে, আর বেশি বানানো যায় না, সেক্ষেত্রে তুমি ছকের ভিতরে ডেফিনিশনটা মেনশন করে দিও। জি ম্যাম। এখন কি আমরা লেকচারে যাব? ম্যাম কার্বোহাইড্রেট ডিফিসিয়েন্সিতে কি যে ড্রাগগুলো হয় ওগুলো দিব? হ্যাঁ 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 ম্যাম আমি ওইগুলো দিছি, আমার সব মিলে 10 পেজের মতো হয়ে গেছে। ওরে বাবা, এটা শর্টকাট করতে পারবা না? ম্যাডাম 3টা দিছি মাত্র। এত লিখেছো? কোনটা কোনটা দিয়েছো? ম্যাডাম কিটোসিস, হাইপোগ্লাইসেমিয়া আর হচ্ছে ওই যে ওয়েট গেইন। হাইপোগ্লাইসেমিয়া, জি ম্যাম। ওয়েট গেইন আর কিটো অ্যাসিডোসিস। জি কিটোসিস ওইটা। তাই এত পেজ দিয়ে দিয়েছো? তোমার ম্যাম শুধু 3টা, ওই যে ফাংশন, ডিফিসিয়েন্সি এন্ড অ্যাডভার্স ইফেক্টস অফ এক্সেস ইনটেক অফ কার্বোহাইড্রেটস সব মিলে আর কি 10 পেজ হইছে। আচ্ছা, বেশি হয়ে গেছে। এটা তুমি শর্ট করতে পারতে, কারণ এত ডিটেলস তো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? আর কি 3 পেজ হয়ে গেছে, 10টার মতন পয়েন্ট হইছে আর কি। তাহলে ফাংশনটা কমাই দিব? ফাংশনটাই তো আরো বেশি জরুরি, ডেফিসিয়েন্সি গুলি তুমি একটুখানি শর্ট করলে করতে পারতে।
ওখান থেকে বেসিক মোটামুটি জানা থাকলেই আমাদের হয়ে যায়। আমরা তো আর এত ডিজিজ পড়বো না, তাই না? ডিজিজ গুলি তো তুমি থার্ড ইয়ারে যে পড়তেই পারবে, তখন তোমার জন্য ডিটেলস অপেক্ষা করবে। আর বায়োকেমিস্ট্রিতে বা এগুলিতে আমরা যখন নাকি পড়বো ডেফিসিয়েন্সি গুলি, আমরা মোটামুটি এর কজেস কি, এর ক্লিনিক্যাল সিমটম কি, এর রেমেডি কি, মোটামুটি আমাদের ধারণা থাকলেই না হয়ে যায়, বেশি বেশি লাগবে না। এটা যদি কমাতে পারো কমালা, কিন্তু ফাংশন কখনো কমিও না, কারণ এটা যত জানবে তত তোমার জন্য ভালো। ম্যাম লিখে ফেলছি তো। এখন আর কি করবা? আচ্ছা, আমার 12টা বাজাবো আর কি। এখন আর কোনো কোশ্চেন আছে? ম্যাম মডিফাইড সুগারের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের যে ডেরিভেটিভস গুলো ওগুলোর সাথে হচ্ছে বিভিন্ন টেকনোলজিতে মানে অন্যান্য গ্রুপ আর কি হাইড্রক্সিল গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপ যে অ্যাড করা হয়, এই জিনিসটা কি মডিফাইড সুগার? মানে কার্বোহাইড্রেটের যে ডেরিভেটিভটা আর কি। তুমি এটা হচ্ছে কি অত ডিটেলসে যাবে না, আমি দিয়েছি এটা তোমার পড়াশোনার জন্য, মোটামুটি খালি এটা ডেফিনিশনটা হ্যাঁ জানলেই হবে, আর এটার অ্যাডভার্স এফেক্ট অথবা এর পজিটিভ এফেক্ট কি আছে এতটুকুন জানলেই হবে, তুমি এত ডিটেলসে যেও না। ম্যাম অ্যাডভার্স ইফেক্ট আর পজিটিভ ইফেক্ট এগুলো কি লিখতে হবে? একটা দুইটা একটু লিখে দিলা, একটা দুইটা, যেহেতু মডিফাইড সুগার এখন খুব আমাদের জন্য প্রচলিত, কারণ ওবেসিটি বেশি বেড়ে যাচ্ছে, হ্যাঁ মানুষ কনসার্ন হচ্ছে না, মোটামুটি মানুষ কার্বোহাইড্রেট এসে এগুলো মোটামুটি জেনে গিয়েছে, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটার কি বেনিফিট, তারপর হচ্ছে কি মডিফাইড সুগারের কি অ্যাডভার্স এফেক্ট বা এর কি বেনিফিশিয়ারি এফেক্ট আছে, এটা সম্পর্কে মানুষ এতটা ওয়াকিবহাল না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি মোটামুটি এটা জানা থাকলেই হলো। জি ম্যাম। আচ্ছা, আর তুমি যদি আমাকে দেখাতে চাও তাহলে আমাকে মেইল করে দিও। আর আরেকজন না কি করবা, কালার টেস্ট কি নিতে চাও, কতটুকুন লিখবে সেটা আমাকে দেখাতে চাইলে আমাকে মেসেঞ্জারে অথবা মেইলে পাঠিও। জি ম্যাডাম আমি পাঠাবো। কারণ আমি আর এটা নিয়ে আমি ব্যাকে যাব না, আমাদেরকে তো প্রোটিনে আগাতে হবে, ঠিক আছে? যতই কথা বলবো ততই কার্বোহাইড্রেট আর শেষ হবে না। তুমি কোনো প্রবলেম থাকলে কতটুকুন করেছো, কতটুকুন লিখেছো, এটা যদি কাটছাট কিছু জানা থাকা লাগে আমাকে পাঠিয়ে দিও, আমি সেক্ষেত্রে তোমাকে শর্টকাট বা যেটা পরামর্শ লাগে আমি দিয়ে দিব। কিন্তু না হলে লেকচার দিতে গেলে অনেক আমাকে আরো পিছনে চলে যেতে হবে, আর সামনে তো আগাতেই পারবো না। আমরা তাহলে এখন লেকচারে চলে যাই, আমাদের তো টাইম চলে যাচ্ছে, তাই না? ম্যাম এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপ অফ আইসোমারিজম সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, আরো কোশ্চেন আছে? ম্যাম আইসোমার ওটা সম্পর্কে হ্যাঁ, আইসোমার জোরে বলো সাদিয়া, তোমার সাউন্ড বাড়াও ভলিউমটা। সাদিয়া কোশ্চেন করছিলে? হ্যাঁ সাদিয়া, আইসোমারিজম ওইখানে কি হ্যাঁ বলো। গাঠনিক সমানতা আর স্টেরিও সমানতা দুইটাই দিতে হবে? হ্যাঁ, আমি যেভাবে লেকচার দিয়েছি আইসোমারিজম ঠিক সেভাবে যাবে। আর কিছু আছে যে টোটোমারিজম এই সেইগুলি বিভিন্ন অর্গানিক কেমিস্ট্রি বইতে আছে, ওইগুলি দেওয়ার দরকার নাই। অর্গানিক কেমিস্ট্রিতে এই টোটোমারিজম মেটামারিজম এগুলো কিছু আছে, সেটা দেওয়ার দরকার লাগবে না। আমি যতটুকুন দিয়েছি আমার কার্বোহাইড্রেটের পার্সপেক্টিভে যতটুকুন লাগে, আমরা শুধু ওই কার্বোহাইড্রেটের অংশটুকু অতটুকুনি দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু তাহলে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের কি কোনটা শেষ হয়েছিল বলো তো? আমরা কি প্রোটিন চলছে, তাই না?